বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের স্টান্টবাজি এবং তার যে দৃষ্টিভঙ্গি এবং দেশ পরিচালনায় যে পদক্ষেপ নিচ্ছে বা আমরা যেটা আভাস ইঙ্গিত পাচ্ছি তাতে বাংলাদেশের আকাশে বাতাসে একটা বিস্ফোরা তৈরি হয়েছে, আর সেই বিস্ফোরার আভাস ইতিমধ্যে লক্ষ্য করা গিয়েছে। এই তারেক রহমান তাকে বলা হচ্ছে বিএনপির যুবদলের নেতা নয়ন বলছেন যে সেই হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের শাসন আমলের শাসকদের মতো বিভিন্ন মানে উপাধি দেওয়া হচ্ছে এই প্রধানমন্ত্রীকে। কিন্তু এই প্রধানমন্ত্রীর যে বর্তমান সময়, সেই সময়টিকে যে একটা বিস্ফোরা তৈরি হচ্ছে এবং দেশের প্রত্যেকটা সেক্টরে যে একটা হতাশা বিরাজ করেছে এবং আকাশে বাতাসে মাটিতে ভূমিতে সকল সেক্টরে কেমন জানি একটা গন্ধ ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। আবার অপরদিকে সবার একটা কেমন জানি একটা বার্তা, কেমন জানি একটা তারা আতঙ্ক ফিল করছে যে এই তারেক জিয়া বা তারেক রহমান কি পাকিস্তানের সেই আইয়ুব খানের শাসনামলের দিকে ফিরে যাচ্ছে, নাকি এই জিয়াউর রহমানের শাসন আমলের দিকে ফিরে যাচ্ছে, নাকি বেগম খালেদা জিয়ার শাসন আমলে ফিরে যাচ্ছে। সেই বিষয়টা মানে বিভিন্ন সেক্টরে একটা চক্রায়মান ঘূর্ণয়ন হচ্ছে, ঘূর্ণয় মানে ঘুরে ফিরে সেটাই চলে আসছে। তবে আমার মনে হচ্ছে একটা চরম দুর্দশার দিকে ধাবিত হচ্ছে এই সরকার। চলুন সে বিষয়ে কোন দিকে ধাবিত হচ্ছে, আইয়ুব খানের দিকে নাকি জিয়াউর রহমানের দিকে নাকি বেগম খালেদা জিয়ার দিকে, চলুন সে বিষয়ে সংক্ষেপে একটু বিশ্লেষণ করার চেষ্টা করছি। আমরা প্রথমেই আসি আইয়ুব খান। পাকিস্তানের একটা গণতান্ত্রিক মানে চলমান গণতান্ত্রিক পদ্ধতি থেকে সরে গিয়ে এই আইয়ুব খান তিনি সেনাপ্রধান ছিলেন। সেনাপ্রধান থেকে তিনি সকল ক্ষমতা নিজের হাতে কুক্ষিগত করেছেন। এমনকি সেনাপ্রধান থাকাকালীন সময়ে তখনকার সময়ের রাষ্ট্রপতির মাধ্যমে সংবিধানকে বাতিল করে এরপরে সেই রাষ্ট্রপতিকে সরিয়ে তিনি রাষ্ট্রপতি হয়েছেন। তিনি 11 বছর শাসন করেছেন। 11 বছরের শাসনের সময় তিনি একটা স্বৈর শাসক না, শুধু হিটলারি নাৎসিবাদী রূপ ধারণ করেছেন। আর সেই হিটলারি নাৎসিবাদী রূপ ধারণ করার ইতিহাস সম্পর্কে বললে মানে দিনের পর দিন চলে যাবে। সারাংশ বলছি, তিনি এই ভারতের সাথে একটা যুদ্ধের প্রস্তুতি নিয়েছিলেন। পাক ভারত অর্থাৎ ভারত পাকিস্তানের যুদ্ধের দিকে ধাবিত হয়েছিল এই আইয়ুব খান।